বিজনেসের কাজে ব্যস্ত থাকায় আলিনা তার বাড়ি একজন ন্যানি রেখে দেয় তার বাচ্চা দেখাশোনার জন্য। তবে এই ন্যানি আসার পরে যেন আলিনার জীবনটা পুরোপুরি বদলে যায়। তার বাড়িতেই তার স্বামী এবং ন্যানি মিলে চালাতে থাকে তাদের পরকীয়ার সম্পর্ক। তার স্বামী তাকে এত ভালোবাসতো, সে হঠাৎ তাকে ছেড়ে এই ন্যানির প্রেমে কেন পাগল হয়ে গেল, এই সবকিছুই আজকে আমরা জানতে পারবো এই গল্পে। ন্যানির সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে যখন এই বিষয়টা আলিনা জানতে পারবে তখন কি হবে। আজকের এই ইন্দোনেশিয়ান গল্পের নাম লা তাহাজান। চলুন আর কথা না বাড়িয়ে এই গল্পটি শুরু করা যাক। এলেনা নামে এক বিজনেসম্যান এয়ারপোর্টে নামে এবং তাকে রিসিভ করতে আসে তার হাজব্যান্ড রেজা এবং তার মেয়ে রেরে। তার হাজব্যান্ড তাকে বলে, তোমার কি এখানে আসতে কোনো সমস্যা হয়েছে? এলিনা বলে, না, আমার কোনো সমস্যা হয়নি। তো এরকম তারা একটু টুকটাক কথা বলতে বলতে গাড়িতে উঠে তারা বাড়িতে ফিরতে থাকে। সেই সময় আলিনা রেজাকে বলে, থ্যাঙ্কস আমার অনুপস্থিতিকে মানিকের খেয়াল রাখার জন্য। রেজা বলে, এভাবে বলছো কেন? মানিক যেমন তোমার সন্তান তেমন তো আমারও সন্তান, তাই না? তবে এলিনা বলে, আমারই তো দায়িত্ব, কারণ আমি একজন মা। মায়েরই তো দায়িত্ব তার সন্তানকে দেখাশোনা করার। কিন্তু আমি চারিদিক ব্যস্ত থাকার কারণেই তুমি বাবা হিসেবে মায়ের দায়িত্বটা পালন করছো। তখন রেজা এতে বলে, এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কারণ মানিক যেমন তোমার ছেলে তেমন মানিক তো আমারও ছেলে, তাই না? তখন এলিনা বলে, আসলে আমি খুব লাকি জানো, তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি বলে। এভাবে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসে। আলিনা বাসায় এসেছে দেখে তার কাজের লোকগুলো তার জিনিসপত্র নিয়ে যায় এবং আলিনা বাসায় ঢুকে প্রথমে তার ছেলে মানিকের কাছে যায় এবং সে তাকে সরি বলতে থাকে যে মাম্মা তোমাকে সময় দিতে পারে না। তখন রেজা সেখানে চলে আসে এবং তখন আলিনা বলে, এই বছরটা আমাদের জন্য খুব লাকি, কারণ এই বছরে মানিক এসেছে আমাদের কোল জুড়ে এবং আমরা এই নতুন বাড়িতেও শিফট হতে পেরেছি। আর বলতে থাকে, আমাদের আগের বাড়িটা কি বিক্রি হলো? রেজা বলে, না, বিক্রি এখনো হয়নি, তবে হলে সোজাসুজি টাকা আমাদের ব্যাংকে পাঠিয়ে দিব। আর একবার সেটা বিক্রি হলে আমরা আরো নতুন একটু বড় বাড়িতে শিফট হতে পারবো এবং আমরা আগামী বছর হজে যেতে পারবো, বলো। তখন এনিলা বলে, হ্যাঁ, এটা তো আমাদের দুজনের স্বপ্ন। তখন রেজা বলে, হ্যাঁ, আল্লাহ চাইলে সব হবে, তুমি কোনো চিন্তা করো না। একটু পরে দেখা যায় এনানাদের বাড়ি আসে নানি অ্যাসি, যাকে ঢুকতে দিচ্ছিল না কার। কার তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, সবকিছু জিজ্ঞাসা করছিল। তখন নানি সেগুলো বলতে বলতে সেখানে চলে আসে এলিনা। এলিনা আসা মাত্রই কারকে বলে, ওর সবকিছু সিবিতে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি এখন ওকে ভিতরে আসতে দাও তো। কার এসব দেখে কারের একটু মন খারাপ হয়, তারপরও কার তাকে ভিতরে ঢুকতে দেয় এবং এলেনাকে বলতে থাকে, ম্যাডাম, সবকিছু তার পরিচয় না জেনে কি ভিতরে ঢুকতে দেওয়া ঠিক? তারপর আসি ভিতরে চলে আসলে কারের মন খারাপ দেখে তার সাথে কাজ করার ছেলেটা বলতে থাকে, এতে কি হয়েছে, তোমার কি ওই নতুন মেয়েটিকে দেখে মন খারাপ? তোমার কি হিংসা হচ্ছে? তবে নতুন মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এসব শুনে কার তো খুব রাগারাগি করে আর সেখান থেকেই চলে যায়। একটু পরে আমরা রেরেকে দেখি, সে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখন থেকে বাসা থেকে বেরোর পরেই তার সাথে আঙ্কেলের সাথে দেখা হয়। আঙ্কেলের সাথে কথা বলার পর আঙ্কেল চলে যায়। এদিকে আসি আলিনাকে বলে, আমি কি বেবি মানিককে কোলে নিতে পারি? আসি বলে, হ্যাঁ, শিওর। আসি তখন মানিককে কোলে নিয়ে অনেক ভালোভাবে সামলাচ্ছিল, এটা দেখে এলিনা খুব খুশি হয়। তখনই এভাবে তাকে দেখতে দেখতে সেখানে রেজা আসে এবং রেজা আসার পরও এলিনা রেজার সাথে আসির পরিচয় করিয়ে দেয়। এলিনা এইদিকে রেরেকে স্কুলে পাঠানোর পর রেজাকেও তার সাথে যেতে বলে স্কুলে এবং তাদের ভালোবাসা দেখে আশেপাশের লোক বলতে থাকে, যদি আমরাও এরকম লাইফ পার্টনার পেতাম তাহলে খুব ভালো হতো। তারপরে এলেনা ভিতরে আসার পরে কারকে বলে, তুমি আসিকে সবকিছু ঘুরিয়ে দেখাও এবং আর কামালের সাথে পরিচয় করে দাও। কামাল হলো সেই ছেলেটা যাকে আমরা গল্পের শুরুতে দেখতে পাই। এদিকে কার এখানে এসে আসির সাথে খুব রুডলি ব্যবহার করছিল। আসিকে নিয়ে যায় এবং সব ঘর দেখাতে থাকে। খুব রুড ভাবে আসির সাথে কথা বলতে থাকে, যদিও আসি খুব নরম ভাবে তার সাথে কথা বলছিল। সর্বপ্রথম কার আসিকে রান্নাঘরে নিয়ে যায় এবং ওয়াশিং মেশিন দেখিয়ে বলে, এখানে তুমি তোমার কাপড় চোপড় ধুবে। এবং আসি যখন বলে, তাহলে মালিকের কাপড় চোপড়? কার বলে, মানিকের কাপড় চোপড়ের চিন্তা তোমাকে করতে হবে না, ওগুলো করার জন্য আমি আছি। তারপরে কার আসিকে নিয়ে ওপরের রুমের দিকে যেতে চায় এবং যেতে যেতে বলতে থাকে, যা কিছু করো না কেন সবকিছু আমার পারমিশন নিয়ে করবে, কারণ এই বাড়ির সবকিছু আমি দেখাশোনা করি। তারপর কামাল এসে আসিকে বলতে থাকে, তুমি অনেক সুন্দর। আসি তখন মুচকে এসে বলে, তুমি কি করো? কামাল বলে, আমি তো ড্রাইভার, কিন্তু আমি বাড়ির সব কাজই করি।
কার তখন বলে এখানে অনেক কাজ আছে, তবে আমার মনে হয় না আসি পারবে। এটা বলেই কার চলে যেতে থাকে। হচ্ছে তারপর আমাদের তাকে ম্যাডাম আলিনার সর্বপ্রথম অফিস রুম। উনি এলেনার এখানে রুমে থেকেই নিয়ে যায় নিজের এবং বলে অনলাইন এটা শপিং হচ্ছে রান আমাদের করেন। ম্যাডামের ম্যাডাম রুম, যদিও মাত্রই ম্যাডাম বিদেশ কাজ থেকে করেনি তাই ফিরলেন, আজকে তাই রুমটা শান্ত জায়গাটা আছে। শান্ত, না তা হলে না এখানে হলে অনেক এই কিছু রুমটা চলতে খুব থাকে। তো অগোছালো চলো হয়ে আমি থাকে। তোমাকে এখন উপর তারপর তলায় নিয়ে পেছন যাই। থেকে কামাল কামাল বলে, বলে ওঠে তুমি আসি তোমার তুমি ব্যাগ তোমার ব্যাগ নাওনি, আচ্ছা নাওনি, তুমি আমি যাও, উপর তোমার তলায় ব্যাগ দিয়ে আমি আসছি। নিয়ে কার যাচ্ছি এরপর একে দোতলায়। একে তারপর সব কার রুম আসিকে দেখায় নিয়ে তাকে, সোজা আর চলে আসে বাকিগুলো আলিনা মানিকের দেখিয়ে রুমে। দেয়। আসি মানিকের রুমে কোথায় থাকবে এসে সেই কার রুমটাও একটু তাকে হাসি দেখিয়ে মজা দেওয়া হয়। করতে থাকে আসির এবং তো তার রুমটা তারপরে অনেক এলিনা বেশি নিজে পছন্দ যায় হয়। কার এরপর আসিকে আলিনাকে তার ডেকে গেস্ট বলে, রুম আমি দেখিয়ে সরি দিতে। তার সাথে আসি এভাবে তো কথা তার বলার রুমটা জন্য, দেখে খুব কিন্তু খুশি আমার হয়, মনে খুব হচ্ছে সে গোছালো একটু ও কেমন যেন। পরিপাটি। আমার এদিকে বারবারই কার মনে এলিনাকে হচ্ছে পাশে সে নিয়ে এসে এখানে বলে এসেছে ম্যাডাম কোনো ওই খারাপ মেয়েটিকে দেখে উদ্দেশ্য নিয়ে। আমার মোটেও জানি না সুবিধার কেন মনে এমনটা হচ্ছে না, হচ্ছে। ওই আলিনা বলে, মেয়েটির কি মন বলছো কি? কেমন কার যেন বলে, একটা হ্যাঁ ম্যাডাম লাগছে আমার দেখতে। এরকমই ফিল তখন হচ্ছে। এলিনা আলিনা তখন আসিকে বলে, এত শান্ত কিছু ভেবো করে না তো, বলে এত সে কিছু একদম ভেবো না ঠিক তো, আছে, আমার তো তার কোনো আসি খারাপ মেয়েটিকে বেশ উদ্দেশ্যই ভালোই নেই। লাগছে। তো এবার এই তারপর বাড়িতে আসি মেয়েটি আসির ছাদে কাজ যায় শুরু এবং হয়। আজ আমরা দেখতে আলিনা পাই তার বিজনেসের অফিসের কথা কাজ বলতে করার বলতে সময় এলিনা মালিককে মানিককে নিয়ে আসি নাচছিল। কোলে তুলে তখন নেয়। আসি হঠাৎ করে মানিককে নিয়ে আসি তার পিঠে চিৎকার জোরে করে জোরে ওঠে থাপা আর মারতে মালিককে থাকে পিঠে থাপ্পড় এবং দিতে তার শুরু করে। গলা সেই দিয়ে সময় বেরিয়ে আলিনা আসে এসে এটা একটি দেখে বলে, বোতাম, কি করছো যেটা কি আসি? দেখে কি হয়েছে এলিনা মালিকের? দ্রুত আসি তার তখন বাচ্চাকে মালিকের তার মুখ কাছে থেকে নেয় বের এবং করে বলে কি একটা হয়েছে। বোতাম। সে তখন আলিনাকে আসি বলে, বলে ম্যাডাম তার এই গলার বোতাম ভিতর কি থেকে আপনার একটু বোতাম ড্রেসের? বেরিয়েছে। আলিনা ম্যাডাম তখন দেখুন তো খেয়াল এই করে বলে বোতামটা যে হ্যাঁ, আপনার এটা তো ড্রেসের আমার না। ড্রেস থেকেই মালিক তখন এলিনা ছিঁড়েছে। দেখে বলে আলিনা হ্যাঁ তো এটা তো এইসব আমার দেখে খুব ড্রেসেরই ভয় বোতাম পেয়ে যায় এবং আর সেটা দেখে বারবার সে তার মানিককে ছেলেকে সরি সরি বলতে বলে। থাকে এবং সে কান্না এটা করতে খেয়াল থাকে। করতে পারলো না। বলে যে আর আমি আল্লাহর কাছে বিজনেসের সে কাজে অনেক এতটাই ব্যস্ত শুকরিয়া হয়ে করে পড়েছিলাম খারাপ যে কিছু আমার হয়নি বাচ্চা যে বলে। আমার তো রাতের বোতামটা বেলা খেয়ে বাড়ি ফেলেছে ফিরে আসে আমি রেজা, আর সেটাও এসেই খেয়াল দেখে করিনি। তো মালিককে গান রাত্রিবেলা গেয়ে রেজা গিয়ে বাড়ি ফিরে ঘুম এসে পাড়াচ্ছে দেখতে পায় আসি, তার আসি বেশ তার যত্ন বেবিকে করছে। সুন্দর এসব করে দেখে ঘুম রেজা পাড়াচ্ছে আসিকে গান বলে, গেয়ে। আমাকে তখন আমার রেজা স্ত্রী ভেতরে এসে বলেছে বলে তুমি আজ তোমাকে অনেক কিভাবে ধন্যবাদ, আমাদেরকে হেল্প তুমি আজকে করেছো। আমার তোমার বেবিকে জন্য বাঁচিয়ে আজ দিয়েছো। মানিকের জীবন রক্ষা আসি বলে পেয়েছে। হ্যাঁ তার আমার জন্য অনেক অনেক ভালো লাগে শুকরিয়া আসি। মানিকের আসি কেয়ার বলে, আমিও করতে। খুব খুশি এভাবে কথা এখানে বলার আসতে পরে পেরে, রেজা আপনাদের ঘরে চলে ফ্যামিলিকে যায় হেল্প করতে এলিনার পেরে। কাছে, এরপর যেখানে আলিনার সাথে এলিনা রেজা যখন কথা বসে বলে তার সাথে তখন নামাজ আলিনা তাকে আদায় বলতে করে এবং থাকে, নামাজ আমি কি শেষে আদৌ খুব ভালো কান্না মা? করতে রেজা থাকে বলে, কেন? রেজার এরকম সামনে কথা এবং কোন বলতে কারণে থাকে বলছো? আমি আলিনা বিজনেসের কাজে বলে, এতটাই আমি ব্যস্ত খুবই হয়ে বিজি পড়েছিলাম হয়ে পড়ি যে আমার সবসময়, বাচ্চাটা এতটাই একটুর বিজি জন্য যে আমি কিছু খেয়ালই হয়নি করতে ওর। পারলাম না তখন আমার রেজা বলে সন্তানের আল্লাহর সাথে কাছে কত বড় শুকরিয়া আদায় বিপদ হতে করো যে চলেছিল। আমাদের এসব মানিকের নিয়ে সে কিছুই বেশ মন হয়নি। খারাপ করে। আল্লাহ রেজা তাআলা তখন একটুর তার জন্য স্ত্রীকে আমাদের সাপোর্ট করতে মানিককে বলে, বাঁচিয়ে দেখো দিয়েছে। আলিনা, মালিকের তারপরও বয়সে এলিনা এখন সব কান্না জিনিস করতে নিয়ে থাকে, খেলা করা, বলে আমি তাই কি সে ভালো মা বোতাম হতে কখন পারিনি ছিঁড়েছে রেজা। সেটা তো তুমি রেজা বুঝতে বলে তুমি পারোনি। হচ্ছে এখানে সবচেয়ে তোমার ভালো মা, কোনো এই দোষ নেই, পৃথিবীর তুমি তো ইচ্ছে সর্বশ্রেষ্ঠ করে কিছু মা তুমি, করোনি তাই তুমি না? তোমার তাই মতো প্লিজ মা কান্না করো আর না, কোথাও তুমি মা হয় না হিসেবে এলিনা। যথেষ্ট পরিমাণে এলিনা ভালো কাজ তারপরও করছো, কান্না আর করতে আমি থাকে, তাতে সে অনেক গর্বও কোনোভাবেই করি। নিজের মনকে আলিনা শান্ত তখন করতে কান্না পারে করতে না, করতে কারণ বলে, সে তো মা, আজ যদি আসি তার সেখানে না কারণেই থাকতো তার তাহলে সন্তান আমি এতটা জানি না কষ্ট আমাদের পেয়েছে। ছেলের সাথে কি তারপরও হতো। রেজা রেজা তাকে বলতে থাকে, বুকে কেঁদো নিয়ে না, শান্ত তুমি মা করতে হিসেবে থাকে নিজের বেস্ট সবকিছু। দেওয়া শান্ত তারপর হয়। আমরা এবার পরদিন দৃশ্যে চলে সকালের যায় দৃশ্য পরদিন। দেখতে আসি পাই একটা যেখানে জুস আসি বানাচ্ছিল, জুস যেখানে বানাচ্ছিল সে রেজার মধু অ্যাড জন্য। করে চিনির যেখানে সে বদলে। চিনির বদলে কার এই মধু অ্যাড ব্যাপারটা খেয়াল করাতে করে, কার তাই সে তাকে সাথে সাথে এসে ভীষণভাবে বলে, কি রাগারাগি করছো? করছিল মধু কেন যে তুমি দিচ্ছ? এটা কি আসি ব্যবহার তখন করছো। বলতে তখন থাকে, আসি বলে মিসেস চিনির আলিনা বদলে আমাকে এখানে আমি বলেছেন মধু অ্যাড মিস্টার করেছি, রেজার জন্য জুস মধু তৈরি শরীরের করতে, জন্য তাই অনেক আমি এখানে হেলদি। চিনির বদলে মধু তারপরও কার দিয়েছি। কেমন কার যেন বলতে করছিল, থাকে, কেন? এমনিতেই কেন কার দিবে শুরু সেটা? থেকে আমি তাকে আগে তো পছন্দ কখনো করছিল এরকম না। করিনি। তখন তাই এলিনা যদি পেছন টেস্ট থেকে চেঞ্জ কারকে হয়ে যায় বলে তখন? কার ওকে সেই আমি সময় জুসটা আলিনা বলে, বানাতে কার? বলেছি, তাকে তুমি তার যাও তো কাজটা তোমার করতে কাজ দাও, করো। আমিই বলেছি করতে। তারপরে তুমি বরং আসি কফি তার জুস বানিয়ে কথা বানিয়ে বলছিল, যখন তখনই সেটা আবার রেজাকে রেজা দিতে আসির আসে বানানো জুসটা রেজা সেই খায়, আর জুসটা এটা খেয়ে খেয়েই বলে বলতে বাহ থাকে, আজকে আরে জুসটা এটা তো অনেক টেস্টি অন্যরকম হয়েছে। তো হয়েছে, কে এই জুসটা বানিয়েছে? কে আসি বানিয়েছে। বলে, আমি তখন আসি করেছি। বলতে থাকে খারাপ হয়েছে স্যার খেতে? জুসটা আমি রেজা বলে, না বানিয়েছি। না, বরং খুবই তখন ভালো রেজা হয়েছে। বলতে থাকে আলিনা তুমি জুসে তুমিও কি টেস্ট আবার করে দেখো তো। মিশিয়েছো।
আশ্চর্য, আলিনাও জুসটা সেটা টেস্ট এতটা করে দেখে মজাদার বলে, হয়েছে। বাহ, খুব ভালো এবং হয়েছে রেজা তো, তুমি এটা কি এলিনাকে অ্যাড করেছো? বলতে আসি থাকে, জানায় এলিনা চিনির তুমি কি বদলে একটু হালকা খাবে, মধু। খেয়ে দেখো জুসটা আলিনা তখন কতটা গার্গকে মজা বলে, হয়েছে। আসলে চিনির তখন থেকে আসি হেলদি বলে, হচ্ছে স্যার মধু, এখানে আমি তাই চিনির তুমি বদলে সেটাই ইউজ মধু অ্যাড করো, খুবই করেছিলাম, ভালো। আর মধু রেজা তো তখন শরীরের কার্গকে জন্য বলে, অনেক এখন হেলদি, থেকে তাই না? জুস বানানো তখন রেজা আসির থেকে কারকে শিখে বলতে নিও। থাকে, সে কার তুমি সত্যিই জুস বেস্ট বানানো করেছে, আসি কিন্তু থেকে কারের শিখে তো নিও। সে মোটেও সত্যি আসিকে সহ্য জুসটা হচ্ছিল অনেক না। বেস্ট এই আলিনা বানিয়েছে, আর রেজা আসলে এই জুসটা সবসময় অনেক সময় সুস্বাদু। করে পরদিশে ওস্তাদের আমরা থেকে দেখতে ইসলাম পাই যে সম্পর্কে স্টাডি এলিনা করে। সেখানে এক আজও আলিনা হুজুরের সেখানে কাছে আসে, গিয়েছে। আর এখানে যেহেতু সে রেজার মিটিং প্রতিনিয়ত ছিল, যায় তাই এবং আজ ভিডিও সেখানে কলে একাই এসেছে। রেজাকে এখানে দেখাতে আসলে থাকে, কারণ অনেক এখানে ভালো তারা ভালো কিছু দুইজন শেখা যায়, একসাথে আর আসে ইসলামিক ইসলামের পদ্ধতিতে বিষয়ে জীবন ধারণা নিতে। পরিচালনা আজকে করাটা রেজা না অনেকটা আসায় সহজ সে হয়ে যায়। রেজাকে তো ভিডিও এখান কলে থেকে সব দৃশ্য চলে যায় দেখাচ্ছিল। রাতের বেলা। রেজা তারপর অফিস থেকে রাতের এসে যখন বেলা রেজা টিভি যখন দেখছিল, একা টিভি তখন দেখছিল, আসি তখন স্ট্রবেরি জুস সেখানে নিয়ে আসি আসে আসে রেজার জন্য। রেজা রেজার সেটা জন্য খেয়ে বলে, একটু জুস ভালো বানিয়ে হয়েছে, নিই। এবং তুমি রেজা চাইলে তো রেজা এই জুসটি জুস খেয়ে বানিয়ে বলে, বিক্রি তুমি করতে জুসের পারো, দোকান দিলে অনেক ভালো ইনকাম বিক্রি হবে। হবে, কিন্তু আসি তোমার জুস বলতে অনেক থাকে, টেস্টি। আমি তখন বেবির আসি কেয়ার বলে, আমি করেই হ্যাপি মালিকের কেয়ার আছি, করে আর অনেক কিছু খুশি করতে আছি। চাই না। হঠাৎ তখনই রেজা রেজার খেয়াল চোখ করে যায় আসির আসি টি শার্টের শার্টের বাটন অফ বাটনের করা। দিকে, রেজার বাটনটি কেন অফ যেন করা না, এসব দেখে বেশ বাটনটি অস্থির খোলা। ফিল হচ্ছিল। তারপর আর আসিও সেখানে সেখানে কেন এসব জানি শো মনে করার হয় জন্য আসি বসে সেটি থাকে। শো তো আপ করার কিছুক্ষণ জন্য পর সে ওখানে উপরে চলে বসেছিল। যায়, তখনই তারপর ঘরে আসি আসে সেখান আলিনা। থেকে চলে আলিনা গেলে আসতেই সেখানে রেজা এলিনা স্বাভাবিক চলে হয়, আসে। আর তার সাথে এলিনা ফ্যামিলি প্ল্যানিং আসাতে করতে রেজা থাকে। তারা স্বাভাবিক কোথায় হয়ে ঘুরতে এলিনার যাবে, সাথে কি কথা করবে, বলতে থাকে এসব নিয়েও আর কথা ঘুরতে বলে। যাওয়ার প্ল্যান পরদিনে করতে দেখা থাকে। যায় তার
তারা কিছুদিন ঘুরতে সাথে বের হয় আসিও আর একটা গিয়েছিল। হোটেলে গিয়ে ওঠে। তারা সবাই সেখানে মিলে আসিও নতুন একটি গিয়েছিল। হোটেলে তখন সে শিফট বলতে হওয়ার থাকে পরে যে তার যার মাথাটা রুমে কেমন যেতে থাকে ঘুরছে, এবং গাড়ি করে আসি জার্নি বলতে করেছে তো থাকে তার এই জন্য মাথাটা হয়তো। খুব আলিনা ঘোরাচ্ছে তখন ম্যাম। বলে এলিনা তাহলে তুমি তখন এক কাজ বলে করো, তুমি তুমি তাহলে একটা রেস্ট কাজ নাও। করো, এই তুমি বলে রেস্ট আলিনা আর তার নাও। ফ্যামিলি তারপর তারা বাইরে বের সবাই হয়। মিলে তখনই বাইরে আবার বেরিয়ে রেজার যায় মনে ঘোরার পড়ে জন্য। যে তার তখন মোবাইল তো হঠাৎ রুমেই করে রেখে রেজা এসেছে সে। বলে তাই সে সে ফোন আনতে আলিনাকে ভুলে বলে সে গিয়েছে, একটু গাড়িতে তাই অপেক্ষা করুক, মানিককে সে তার এলিনার মোবাইলটা কোলে নিয়ে দিয়ে আসছে। রেজা সে চলে ভুলে যায় সেটা ফোন রুমেই আনতে রেখে এবং এসেছে। এবং রেজা তখন এলিনাকে দ্রুত বলে রুমে গাড়িতে তার আসে জন্য আর কিছুক্ষণ এসেই দেখে ওয়েট করতে। আসি সেখানে তারপর রেজা বাথরুমের ঘরে টাওয়াল এসে পরে নিচে দেখতে পায় বেহুশ হয়ে আসি আছে। শুধু তার বডিতে টাওয়াল তেমন পরা কোনো কাপড় ছিল অজ্ঞান না, হয়ে পড়ে শুধুই আছে। টাওয়াল। তখন যা দেখে রেজা রেজার আসিকে আবারও কোলে অদ্ভুত তুলে ফিল নিয়ে, হতে যদিও শুরু সে করে। সে ইতস্তত তখন বোধ আসিকে করছিল, কোলে তুলে তারপরও বেডে কোলে এনে তুলে রাখে নিয়ে তার আর খাটে তখনই শুয়ে আসি দেয়। সব হুঁশ ফিরে মাত্রই পায়। সেই আসির সময় রেজা হুঁশ তাকে ফিরে সরি পায়। বলে তখন জানায় রেজা সে বেহুশ সরি হয়ে বলে নিচে বলতে পড়েছিল থাকে, তোমার বলেই কি সে মাথা তাকে ঘোরাচ্ছিল? বাধ্য তাহলে হয়ে আমি বেডে গরম পানি এনেছে। এনে দিব। এখন সে ঠিক তখন আছে আসি তো? বলে আসি না বলে স্যার, হ্যাঁ আমি লাগবে না। ঠিক আছি তখন রেজা আর বলে সরি আসলে আমি আমার আমার জন্য এত ফোনটা ঝামেলা করতে খুঁজে হলো। পাচ্ছি না, আর রেজা সেই তখন জন্য বলে এখানে আসলে এসেছি। আমি আমার তখন আসি মোবাইলটা বলে খুঁজে হ্যাঁ আমি পাচ্ছিলাম পেয়েছি, না আমার তাই ব্যাগের আসা ভিতর সেটা হয়েছে। রেখে আসি দিয়েছি। এটা শুনে বলে ও সেটা বলার আমি পেয়ে পরে সেটা আমার আসি ব্যাগে ফোনটা রেখেছিলাম রেজাকে এই বের যে নিন। করে দেয় রেজা তখন তার মোবাইলটা এবং নিয়ে বলে রেজা সেই তুমি ফোনটি ঠিক নিয়ে আছো নিচে নাকি আমি চলে গরম আসে তার করে চলে বাচ্চাদের আসি সাথে বাইরে। ঘুরতে যাওয়ার গাড়িতে জন্য। বসে বসে গাড়িতে রেজা সেই বসে রেজা ঘটনাটাই শুধু বারবার মনে আসির সাথে করছিল। রেরে ওই তখন ওই বলে ওঠে কাজগুলো বাবা হওয়ার এতক্ষণ ব্যাপারে লাগলো ভাবছিল, কেন? কিভাবে রেজা বলে আসিকে সে সরি দেখলো, আমি কিভাবে মোবাইলটা তাকে খুঁজে ধরলো, পাচ্ছিলাম না তাই এইসব লেট বিষয়ে হয়ে গেল। ভাবছিল। তার রেরে মনটা জিজ্ঞেস কেন করে জানি কেন? না আলিনা তখন অন্যমনস্ক বলে হয়ে রেরে রয়েছিল। এসব তখন কথা পিছন রাখো তো, থেকে আর দেখো রেজা বলে, আমরা বাবা প্রায় তোমার চলে এত কেন এসেছি, সময় অনেক লাগলো ফোন মজা হবে আনতে? আজ। এরপরে তখন আলিনা রেজা রেরেকে বলে নিয়ে আসলে বিভিন্ন ফোনটা খুঁজে কিছু দেখায় পাচ্ছিলাম না কিন্তু এই রেজা জন্য। তো এখনো তারপর সেই গাড়ি ঘোরের থেকে নেমে মধ্যেই সবাই আছে। সে ঘুরছিল, বারবার মনে কিন্তু করছিল রেজা আশিকে সে কেমন যেন কিভাবে ওই কিভাবে আসির দেখলো, বিষয়টা তার নিয়ে কেন বারবার এরকম ফিল ভাবছিল। হচ্ছে, তার এমনটা তো মনটা হওয়া উচিত অন্যমনস্ক না। সে কি হয়েছিল। খাবারও এসব কিছু খাচ্ছিল না ভাবতে ঠিক ভাবতে মতো। রেজা আলিনা এই খাবারও ব্যাপারটা খাচ্ছিল না নোটিস কি করে ঠিক যে মতো, রেজা সেটা অনেক আলিনা আনমনা লক্ষ্য হয়ে করে আছে এবং আর রেজাকে বলতে খাবারও ঠিকঠাক চাচ্ছে, খাচ্ছে কি না। তাই হয়েছে সে রেজা, তুমি রেজাকে এত বলে কি আনমনা হয়েছে হয়ে তোমার, আছো কেন? কি ভাবছো এত? রেজা বলে রেজা না, বলে কই কি কিছু না তো, হবে আমার, আসলে আবার কোনো খাবারটা খুব ব্যাপার না তো, মজা হয়েছে আসলে তাই খাবার ভাবছি খাচ্ছিলাম তো, এটা কিভাবে তাই করা হলো। ভাবছিলাম খাবারটা এত এভাবেই সে টেস্টি কথা হয়েছে, কাটিয়ে খাবারটা দেয়। কিভাবে সারাদিন বানিয়েছে। তারা ঘুরে ফিরে সবকিছু অনেক শেষে আনন্দ তারা করে। ঘোরাঘুরি দেখতে শেষে দেখতে রাত আবারও হয়ে যায়। বাসায় চলে ঘুমানোর যায়, সময় গিয়ে হঠাৎই তারা রেজা ঘুমিয়ে পড়ে। আলিনাকে কিন্তু রেখে ঘুম চলে থেকে আসে হঠাৎ করে আসির রুমে রেজা আর উঠে দেখে পড়ে সে এবং বাথরুমে উঠে ফ্রেশ এসে হচ্ছে। আস্তে আসি আস্তে তখন আসির রেজাকে রুম দেখে যেয়ে বলে দেখে মিস্টার আসি রেজা টাওয়াল আপনি। পরা। রেজা তখন তাদের শান্ত হয়ে দুজনের জিজ্ঞেস ভিতরে করে কোনো ঘুমাওনি ইতস্তত তুমি? বোধ রেজা কাজ এখানে করে না। এসে তারা এভাবে একে তার সাথে অপরকে কথা খুব বলছে, তাও স্বাভাবিকভাবেই যেখানে কথা আসি বলছিল। বাথরুম টাওয়াল কথা বলতে পড়েছিল। বলতে রেজার হঠাৎ কাছে করে তো রেজা এসব বলে, কিছু তুমি এখনো মনেই হচ্ছে না, ঘুমোওনি? আসি সেবি তো বলে না, তাই আমার ঘুম খুব আসছে মাথা না। ব্যথা রেজা করছিল, তখন জিজ্ঞেস এই করে জন্য আমি আমি কি এখনো গরম পানি এনে দিব? ঘুমোইনি। আসি বলে তারপরে না না রেজা আস্তে লাগবে না। আস্তে তখনই আসির রেজা তার কাছাকাছি কাছে যেতে যায় আর থাকে গিয়ে এবং তাকে সে টাচ আসিকে করে টাচ বলে করে তুমি বলে, খুব তুমি সুন্দর খুব আসি। সুন্দর। তখন ওইদিকে তখন হঠাৎ করে আলিনার ঘুম ঘুম ভেঙে ভেঙে যায়। যায় সে তো এলিনার। রেজাকে খুঁজে এলিনার পাচ্ছিল ঘুম না থেকে তাই উঠেই সেটাকে খুঁজতে পাশে খুঁজতে রেজাকে এসে না দেখে দেখতে পেয়ে সে আসি আর রেজাকে রেজা খুঁজতে একে খুঁজতে অপরের আশির রুমে অনেক চলে আসে। কাছাকাছি। এটা দেখে আসির রুমে আলিনার এসে রেজাকে তাদের ডাকে দুজনকে আর ঠিক একসাথে তখনই রেজার দেখে স্বপ্নটা একটু ভেঙে যায়। দেখা আসলে মাত্রই এটা ছিল রেজার ঘুম রেজার ভেঙে যায়। স্বপ্ন, রেজা ঘুম যা থেকে দেখে উঠে ভাবতে থাকে, রেজা আমি কি বাস্তবে ভালো খুবই হাসবেন্ড না? অস্বস্তিতে রেজা পড়ে খুব যায়। সে তো অস্বস্তিতে পড়ে বুঝতেই যায়। সে পারছিল না বারবার সে এই কেন এসব বিষয়গুলো আজে নিয়ে বাজে স্বপ্ন ভাবতে থাকে দেখছে। যে কেন সে তো সে তার এই স্ত্রীকে অনেক বিষয়গুলো বারবার ভালোবাসে, দেখছিল। তাহলে সে তো তাও ভালো কিভাবে হাসবেন্ড, সে সে তার এসব ওয়াইফকে ভাবতে পারে, অনেক কিভাবে এই ভালোবাসে, স্বপ্ন কিন্তু দেখতে পারে? তারপরও তার সে কাছে এই কেন বারবার প্রশ্নের কোনো আসিকে উত্তর নিয়ে ছিল এসব না। তো দেখছে। স্বপ্ন এসব দেখার ভাবতে পরই রেজা ভাবতে রেজা বাইরে ঘুম চলে থেকে আসে আর উঠে এসেই দেখে তার হাঁটতে ছেলের থাকে রুমে আসি মানিকের ঘরে। পর্দা মানিকের ঠিক ঘরে করছিল যেতেই আর দেখে তার টি শার্টটা সেখানে কিছুটা উপরে আসি উঠে টি যায়। শার্ট আবারও উপরে রেজাকে উঠানো এই এবং সবকিছু সে আকর্ষণ জানালার করতে পর্দা থাকে। ঠিক করছিল। আসি তো তখন করতে এইসব করতে 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 হঠাৎ করে পড়েই আসি যাচ্ছিল। যেন তাই পড়ে যেতে তখনই নেয় রেজা এবং দ্রুত গিয়ে সেখানে তাকে রেজা ধরে গিয়ে আর তাকে আসিকে পড়ে ধরে যাওয়া ফেলে। থেকে বাঁচায়। দুজনে তারপর তখন আসিকে অনেকটা সরি বলতে কাছাকাছি থাকে চলে এবং এসেছিল বলতে কিন্তু থাকে, সেই এসব সময় কাজ আসি তোমার নিজেকে নয়, সামলে তাই উঠে পড়ে। এরপরের থেকে রেজা তুমি তখন বলে আর এসব পরের কাজ
কাজ থেকে করবে এইসব না। কাজ করলে এসব কামালকে কাজ বলে করার দিও, প্রয়োজন সে হলে করবে, কামালকে তোমার বলে এসব দিবে, করতে হবে না। কামাল এই এই বলেই কাজগুলো রেজা করে সেখান দিবে। থেকে চলে এসব যেতে বলা নেয়। শেষে আসি তখন রেজা রেজাকে যখন আটকে চলে দরজা যেতে লাগায়, নেয় তখন আর সে আসি রেজার দরজা অনুমতি আটকিয়ে ছাড়াই তাকে কিস রেজাকে করে হঠাৎ ফেলে। করে আর রেজা কিস যেহেতু করে আগে বসে থেকেই তার প্রতি এবং রেজাও আকর্ষণ ফিল সেখানে করছিল, আটকায় না, তাই কারণ সেও আর রেজা তো তাকে তার আটকায় প্রতি না। আগে আর থেকেই এখানেই কেমন শুরু হয়ে একটা যায় ফিল তাদের করছিল পরকীয়া। এবং সেই রেজা রাত তার এত থেকেই ভালো আসি স্ত্রী এবং আলিনাকে রেজা ধোঁকা দিতে এলিনাকে শুরু ধোঁকা করে দিতে শুরু করে। আজকের থেকে। তারপর দিন দৃশ্য চলে দৃশ্যে যায় আমরা দেখতে পরদিন। পাই রেরে রেরে স্কুল স্কুল যাওয়ার যাওয়ার সময় পথে আসিকে আসিকে বলে, বলতে থাকে, তোমাকে আমাকে গল্পটা শেষ বলো না প্লিজ, গল্পের তুমি খুব শেষটুকু ভালো বলো। গল্প বলো। যদি আলিনা আসি বলে, বলে রেরে তুমি স্কুল স্কুলে থেকে যাও, এসো আসি তো তারপর তোমার বলবো, ভাইকে কেয়ার কিন্তু করবে। রেরে তারপরও তখন রেরে আসিকে সেই রিকোয়েস্ট কথাটা করে বলে শুনতে তাকে চাচ্ছিল না। গল্পটা সে বলতে। সে খুব বারবারই কৌতূহলী সেই এটা গল্পটির জানার শেষ জন্য পর্ব যে ফগ শুনতে চাচ্ছিল। প্রিন্সেসের সাথে কি তখন হয়। হঠাৎ আলিনা করেই তখন আসিকে বলে, তখন এলিনা আচ্ছা বলে, তুমি তাহলে আসি তার সাথে তাহলে তুমি স্কুলে যাও, রেরের সাথে যেতে রেরে যেতে স্কুলে গল্পটা যাও বলে দিও, এবং আমি যে একটা বাকি মিটিং করে পথে নিব ওর সেই ততক্ষণে। তো গল্পটা আসি ওকে তখন বলে যায় দিও। রেডি হতে। তখন সেই আসি সময় যেতে কামালকে রাজি হয় কার বলে এবং ওয়াশিং সেখানে মেশিনটা আসি ঠিক করে রেরে দিতে। ও তাই রেজা তাকে বলে, রেজা আচ্ছা ঠিক আছে, একসাথে তুমি চলে যাও যায়। ওয়াশিং মেশিনটা সেটা ঠিক করো, দেখে কেন আজ আমি জানি না রেরেকে স্কুলে কারের ছেড়ে দিয়ে খারাপ আসবো। লাগছিল। রেজার পর কারোর আলিনার মনে সাথে যেন এই খুব বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে একটা কথা বলে, খটকা যেন জাগছিল। কিছুই যদিও হয়নি। তারা চলে এরপরে সে যায় আসিকে এবং নিয়ে চলে তারপরও যায় কার এই স্কুলে বিষয়টা যাওয়ার নিয়ে জন্য। ভাবছিল কামালকে এবং কার সেটা এসে সে কামালকেও সময় বলে, বলতে থাকে। আমার কেন যেন ভালো তখন কামাল লাগেনি বলে, আমি রেজা বুঝতে স্যারের পেরেছি সাথে তোমার আসিকে ওই দেখে, তার মেয়েটিকে মাথা নিয়ে যেন হিংসা কিছু একটা হচ্ছে, সব সেই সময়ই জন্যই চলে। তুমি এদিকে এসব রেরেকে উল্টাপাল্টা স্কুলে চিন্তা দিয়ে করছো। রেজা আসিকে বলে তারপরে তার রেরে সাথে আসতে। স্কুলে নামার প্রথমে পরে মানা করলেও রেজা আসি বলে, বলে
তুমি কি গাড়িতে আমার ওঠে। সাথে একটু রেজা যাবে বলতে আমার থাকে, পুরোনো আমি বাড়িতে? প্রথমে আমাদের ওখানে পুরনো আমি একটু বাড়ির দাঁড়াবো, ছবি আমার তুলবো। বাড়ি ক্লায়েন্ট বিক্রির কেঁদে কিছু আসবে। কাজ আছে। তুমি গাড়িতে একটু তারপরে অপেক্ষা করো। রেজা রেজা এরপর সেই বাড়ির দরজায় আসিফকে চাবি নিয়ে দিলে সেই সেটা পুরোনো তো বাড়িতে খোলে না। চলে যায় তখনই এবং আসি সেখানে আসে যেয়ে আর বলে তালা খুলতে সে পারছিল হেল্প না। করে তখন দিচ্ছে। আসিফ বলে, সত্যি আমাকে দেখা দিন যায় স্যার, আসি আমি চাবি তালাটা খুলে ঘোরাতেই দিচ্ছি। দরজা তারপরে খুলে যায়। আসি রেজা তালাটা তখন খুলে আসির দেয় সেই এবং রহস্যময় আসির চোখের মুখের দিকে আর হাসির রহস্যজনক দিকে হাসি তাকিয়েই দেখে রেজা নিজের আর কন্ট্রোল নিজেকে হারিয়ে কন্ট্রোল ফেলে। আর করতে এখানে পারে না। তারা দুজন তখন আরো বেশি তারা একে কাছাকাছি চলে অপরকে আসে। সামলাতে রেজা তো না এবার পেরে তার একে সমস্ত অপরের লিমিট কাছাকাছি ক্রস চলে করে যায় যায় এবং একজন রেজা বিবাহিত নিজের সর্বোচ্চ পুরুষ হয়েও। সীমানা রেজা আর হারিয়ে আসি ফেলে এসব এবং করার পর সবকিছু করে বাইরে শেষে এসে তারা দেখে যখন নিচে বায়া আসছিল এসেছে তখন বাড়ি বাড়ি দেখতে। বিক্রির লোকটা রেজা চলে তখন আসে একটু এবং সে ইতস্তত বলে, করে একে কথা বাড়িতে বলছিল। যে কাজটা যা দেখে করেছেন একজন বায়ার তাকে সেটাকে বলে বন্ধ যে যে করুন। কাজ রেজা এখানে তখন করেছেন খেয়াল তা করে ঠিক সে করে যান। প্যান্টের রেজা তখন খেয়াল চেনটাই করে যে তার আটকায়নি, চেন তখন সে খোলা, দ্রুত তাই সে চেনটা সাথে আটকে সাথে নেয়। সেটা ঠিক অর্থাৎ করে আর এই তাড়াহুড়ো বাড়িটি করে যে সেখান কিনবে থেকে সে চলে যায়। ভালো করে অর্থাৎ বুঝতে এই লোক পেরেছে খুব যে ভালো করেই রেজা বুঝতে এবং পারে আসি এখানে বন্ধ কি করছে। দরজার তারপর আড়ালে লোকটা কি বাড়িতে হয়েছে। ভিতরে চলে দৃশ্য যায়, চলে যায় দৃশ্য পরদিন। চলে যায় আলিনা যখন পরদিনের। কাজে ছিল আলিনা যখন তখন কাজে ছিল আবারও তারা তখন রেজা তারই এবং ঘরেই আসি সবকিছু আবারও শুরু করে দেয়। একসাথে ওইদিকে হয়ে ওই বেচারি আলিনা কাজগুলো তো করতে এই থাকে। সবকিছু থেকে অজানা এইসব হয়ে বিষয় রাতে না কাজ জানা শেষে তার বেচারা হাজবেন্ডকে আলিনা তো ঘুমিয়ে থাকতে রাত্রেবেলা দেখে। এসে তার তখন যখন নিজের দেখে প্রতি খুব রেজা রাগ হয় ঘুমিয়ে যে সে পড়েছে তখন ঠিকঠাক সে মতো ভাবতে তার থাকে কাজের হাজবেন্ডকে টাইম প্রেশারে সে দিতে পারছে এতটাই না, তাও তার ব্যস্ত হয়ে হাজবেন্ড তাকে পড়েছে কত যে সে তার সাপোর্টই না হাজবেন্ডকেও করছে। তাই ঠিকঠাক সে মতো রেজাকে সময় ঘুমের দিতে মধ্যেই পারছিল না। জড়িয়ে এসব ধরে। বলে সে অনেকটা রেজাকে ভালোবাসা কিস নিয়ে করতে রেজা থাকে এবং বদমাইশ তো আদর জেগে করতে থেকেও থাকে। বউয়ের রেজা ভালোবাসারও না ফায়দা নেয়। ঘুমিয়েও আর ন্যানির ঘুমানোর ভান ভালোবাসারও। করে সে এই লোকের আদরগুলো কাণ্ড নিচ্ছিল। কারখানা দেখে কত বড় আমারই তো শয়তান ভীষণ দেখুন, রাগ হচ্ছে। না বদমাইশ ঘুমিয়েও দুই একটা। দিক যাক, থেকে দৃশ্য সে চলে যায় নিচ্ছে, পরদিন। এদিক কামাল আলিনার এসে থেকে কারকে বলে, ওদিক আসির আচ্ছা থেকে। এই অসময়ে তারপরে রেজার গাড়ি তখন বাড়িতে কামাল কেন? আর কার উনি তো বলতে এই সময় থাকে, কখনোই স্যার বাড়িতে এখন থাকেন বাড়িতে না। কেন? অদ্ভুত রেজা স্যার ব্যাপার। তো কার কখনোই এই তখন এই সময় বিষয়ে বাড়িতে থাকে ভাবতে না। থাকে তখন আর কার ভাবতে আর ভাবতেই উপরের রুমে কামাল যায় চলে চেক যায় করতে। উপরে। কার তখনই আস্তে সে আস্তে দেখে সিঁড়ি দিয়ে যে উঠে বেবির রুম থেকে মানিকের ঘরে রেজা বের যেতে হয়ে সেখান আসছে। থেকে হঠাৎ তাকে করে দেখে রেজা কার বলে, বেরিয়ে আসে এবং আমি বলে, ভেবেছিলাম আমি আসি মানিককে নিয়ে এখানে। আছি। তখন রেজা বলে, কার না বলে, কেন সে তো আপনি এখানে কেন? না, আসি তুমি আমার কোথায়? জন্য এক কাপ কফি দাও তখন তো। রেজা যাও। বলতে কার থাকে, বলে, কিন্তু আসি স্যার কোথায় সেটা আপনি তো তো আমি কখনো জানি না। কফি খান না। তারপর কার তাহলে সেখান থেকে রেজা বলেও, চলে যায় আসলে আমার আসিকে একটা মিটিং খুঁজতে আছে এবং তো তাই সেখানে আর কি। তার কারের যাও তো মনে তুমি। একটু তো কার সন্দেহ সেখান থেকে জাগছিল। যাওয়ার পরই কার রুমে চলে লুকিয়ে যাওয়া থাকা মাত্রই আসি সে সেখান পর্দার থেকে আড়াল বেরিয়ে থেকে আসে আসি আর বেরিয়ে রেজার দিকে আসে তাকে স্মাইল এবং করে তার তখনকার নিজের ঘরে সন্দেহ চলে যায়। সন্দেহ নিয়ে একটুর জন্যই কেন দুই যায় না, তার শয়তানকে মনে অনেক হাতে সন্দেহ নাতে তার জাগছিল ধরতে এবং পারে সে না। আবার তবে আস্তে কার তো আস্তে ছিল করে খুবই চলে যেতে চালাক থাকে স্বভাবের, তাই তার আসির সন্দেহ ঘরের দিকে। সে এখনো যায় আসির না। ঘরে তার যাওয়া মাত্র বারবারই মনে আসিকে হয় সেখানে আসি দেখে মেয়েটা সে মোটেও ভালো আসিকে নয়। তাই সে এবার বলতে আসিকে থাকে, এসে তুমি জিজ্ঞেস এতক্ষণ করে, করেছিলে? কোথায় তখন ছিলে আসি তুমি? বলে, আসি কেন? বলে, আমি তো আমি তো মানিককে মানিকের ঘুম রুম পাড়িয়ে ক্লিন রেখে করে রুম ক্লিন মাত্রই করে আমার চলে ঘরে এসেছি। আসলাম। কার কার বলে তখন বলে, মিথ্যা মিথ্যা কথা বলছো, বলছো। তুমি একটা আমি খুব ভালো মিথ্যাবাদী। করে আসি বুঝতে বলতে পারছি থাকে, রেজা আমি স্যারের মিথ্যা সাথে বলছি তোমার মানে? কি কার সম্পর্ক বলে, আমি চলছে। জানি তোমরা যে তোমার আর একে মিস্টার অপরের সাথে রেজার কি মধ্যে করছো কিছু সেটা তো আমি খুব চলছে। শিগগিরই আমি সব ম্যাডামকে কিছু দেখিয়ে দিব। মিসেস আলিনাকে বলে এটা দিব। বলা আসি তখন এসব মাত্রই শুনেও সে তাকে আস্তে কিচ্ছু আস্তে বলে না। নিচে কিন্তু চলে সেদিন যায় রাতে এবং কার যখন পরে সে সিঁড়ি দিয়ে নামছিল মানিকের তখনই কাপড় সে নিয়ে পা নিচে পিছলে নামছিল। পড়ে যায়। তখন সে পা ডাক্তার পিছলে জানায় হঠাৎ তার করে 8 মাস পড়ে যায় লাগবে এবং ঠিক হতে। ডাক্তার বলে সেই তা সময় ঠিক কারকে হতে আসি 6 এসে মাস বলে, লাগবে। পরের বার যা তখন বলবে আসি সেখানে ভেবে এসে বলো। বলে, আর হ্যাঁ, পরবর্তীতে সিঁড়িতে কিছু বলার চললেও আগে একটু ভাবনা ভেবে চিন্তা চিনতে করে চলো, না বলবে। হলে তার এরকম মানে দুর্ঘটনায় কারের পড়তে পারো সন্দেহটাই আবারও। সঠিক আসির এই ছিল, সেটাই কথাবার্তা কার এটা তো মনে মনে স্পষ্ট ভাবতে থাকে। যে এইসব তখন তারই ডক্টর কাজ। তাকে আর দেখায় যে কারের তার সন্দেহ পড়ে সঠিক। যাওয়ার আসি কারণে কোনো বড় হাড়ের খারাপ উদ্দেশ্য সমস্যা নিয়েই হয়েছে। আলিনার তখন বাড়িতে তখন এসেছে। কার ভাবতে আর আজ থাকে পথে যখন আসি খুব কামাল বড় কাজের জিনিস একটি নিতে উদ্দেশ্য আসে নিয়ে এই তখনই সে দূর বাড়িতে থেকে এসেছে। দেখে তার আসি রেজার কথাবার্তা শুনে গাড়িতে আমরা উঠেছে। যা বুঝতে কামাল পারি, তখন তখন তাদেরকে হঠাৎ ফলো করে করে কামাল আর দেখতে পারে তখনই সে দেখতে পায় যে রেজা আসি তাদের পুরনো এবং বাড়িতে রেজা আসির স্যার সাথে তার ঘনিষ্ঠ বাড়িতে মুহূর্ত শেয়ার পুরনো করছে। বাড়ি যে বাড়ি এসব থেকে দেখে তো বিক্রি করবে কামালের সে খুবই বাড়িতে খারাপ গিয়ে লাগে। তারা তাই সে বাড়ি মেলামেশা আসার করতে পর শুরু আসিকে করে। সেটা ডিরেক্ট বলে, কামাল দেখে তোমার কি ছবি ম্যাডাম এবং আলিনার ভিডিও জন্য তোলে একটুও এবং খারাপ সেটা লাগে? তখনই বলদের কামাল মতো ভিডিও গিয়ে ছবি সব আসির দেখায় হাতে আর তুলে বলে দেয় সেটা সবকিছু দেখার জন্য স্বীকার করতে। প্রমাণ হিসেবে। কামাল আর এত আসি বোকা
সেটা যে সে প্রমাণগুলো নিজের ইচ্ছা ক্রিমিনালের মতো হাতেই সেটা ধরিয়ে ডিলিট দেয়। করে আর ফেলে ক্রিমিনালও তার প্রমাণ এবং ইচ্ছে বলতে মতো থাকে মুছে ফেলে। কোথায়, এখানে তো সবকিছু আসি কিছুই চুপচাপ নেই। ডিলিট এবং করে সেই বলে, ফোনটা কই এখানে পরে তো সে কিছুই নেই কামালকে দেখার দিয়ে মতো। বলে, এই এখানে তো বলেই সে কিছুই চলে নেই, তুমি যায়। মিথ্যা কথা এখন কেন যখন বলছো। কামাল তাদের সত্যিটা পরদিন জেনে রিসা ফেলেছে, আমরা তাই দেখতে আসি পাই তাকেও বাড়ি থেকে বের এলিনার করার কাছে যেয়ে পরিকল্পনা বলে করে। তাই সে যে আলিনাকে কামাল জানায় আমার যে কামাল তার আন্ডারওয়্যার নাইট ড্রেস আর তার আন্ডারওয়্যার ঘরে রেখে নিজের রুমে দিয়েছে এবং রেখেছে। তার এলিনা মানে তার সেটা চিন্তাধারা যে খুব খারাপ। খোঁজেও আর পায়। এসব আসলে দেখে এই কামালকেও জিনিসটা বাড়ি থেকে কামাল বের করে করেনি, দেয় সে। তারপরও এরপরই সবাই একদিন মিলে কামালকে একটা অনেক ইন্টারভিউ দেয় রাগারাগি আলিনা করে তার করে বিজনেসের কামালকে সফলতা সে নিয়ে। কাজ থেকে আলিনা বের করে জানায় দেয় তার এবং আজকের তারপরে সবকিছুর পেছনে এলিনা তার একটা হাজবেন্ড ইন্টারভিউতে আছে। যায় এবং তার সেখানে হাজবেন্ডের যে তাকে অসম্ভব প্রশ্ন সাপোর্ট করা হয় তাকে এই যে এত পর্যন্ত সাকসেস আসতে কিভাবে হেল্প পেয়েছে, করেছে। তখন সে রেজার মতো সবকিছুর তো মূলে তার মানুষই হয় না। হাজবেন্ডকেই সে তার বলে যে সে বাচ্চাদের না সব থাকলে সময় হয়তো খেয়াল বা আজ রাখে। আমি যখন এই আলিনা জায়গায় বাড়ি থাকতে থাকে না, পারতাম তাই না। আলিনা নিজেকে অনেক এইদিকে লাকি ভাবে। রেজার রেডের মতো এত স্কুলে নাম হঠাৎ করছে, করে কিন্তু একটি ওইদিকে তার ফাংশন শুরু হাজবেন্ড তো হয়ে যায়, যে আসির সাথে লীলা ফাংশন খেলায় এবং মেতে বাড়িতে আছে। আসি এমনকি করে তার যায় মেয়েকে একে সে অপরের সাথে আনতেও যায়নি। ঘনিষ্ঠ সে মুহূর্ত এতটাই কাটাতে আসির সাথে থাকে। বিজি হয়ে পড়ে। রেডের তো বাবা রেডে না যখন আসায় সে স্কুল থেকে একা আসে বাড়ি ফিরে আসে তখনই এবং সে বাড়ি এসে ফিরে দেখে এসে তার সে বাবা দেখতে শর্ট পায় প্যান্ট আর বাবা খালি শর্ট গায়ে বের প্যান্ট পরে হচ্ছে আসির রুম আসির রুম থেকে। থেকে রেডেকে তো বেরোচ্ছে। রেজা এটা বাচ্চা ভেবে দেখে পাত্তা রেডে দেয় না কিছু আর জিজ্ঞাসার বলে, আগে কি রেজা ব্যাপার ভুলভাল একা বলে আসলে যে? দেয় এবং রেডে বলে এত ভাবে যে অপেক্ষা ছোট করার মানুষ পরও সে হয়তো তুমি তো বা কিছু আসোনি। বলবে না, রেজা এই কথা তাই সে শুনে বলে, ও রেজা এসব কিছুতে সরি পাত্তা আর না হবে না। দিয়ে সোজা রাতে চলে আলিনা যায়। রেজাকে পরে বলে, রাতে তারা আমাকে একসাথে বিজনেসের খেতে
জন্য বসলে দুবাই যেতে হবে। রেড়ে এসব তার নিয়ে তারা মাকে যখন বলতে কথা থাকে, আজকে বলছিল আমাকে তখন একাই রেড়েও বাসায় ফিরতে সেখানে হয়েছে, ছিল। বাবা কথায় আমাকে কথায় একটু সে আনতে বলে ওঠে, চাইনি। জানি তখন স্কুলে তোমার এলিনা জন্য বলে, কত কেন অপেক্ষা তোমার বাবা করেছিলাম, তোমাকে কিন্তু কেন তুমি তো আনতে স্কুলেই চায়নি? আসলে না আমাকে তখন নিতে। এ বলতে আলিনা এই থাকে, কথা আমি শুনে জানি বলে, না কেন বাবা আমাকে রেজা, কেন মিটিং আনতে ছিল চায়নি, নাকি তবে তোমার? আমি রেজা বাবাকে বলে, বাসায় হ্যাঁ। এসে দেখি রেড়ে বাবা বলে, মিথ্যা আসি কথা, ঘুম আমি থেকে বাইরে এসে শর্ট প্যান্ট দেখেছি পরে বাবা বেরিয়ে আসি আসছিল, রুম যদি থেকে এটা আসছেন, দেখতে আমার তাও অনেক শর্ট খারাপ প্যান্ট পরে। লাগছিল। আমি দেখে তখন খুব রেজা বলে, অস্বস্তিতে তুমি পড়ে হয়তো বা গিয়েছিলাম ভুল মা। দেখেছো রেজা মা। তো হাতে নাতে কিন্তু ধরা পড়ে তারপরও যাওয়ার ভয়ে বলে, রেড়ে বলে, আরে আমি কোনো তুমি ছোট ভুল নেই দেখেছো, বাবা, আমি তো কামালের কোনটা রুমে কি আর চার্জার কোনটা আনতে আসির রুম, গিয়েছিলাম। কোনটা রেড়ে বলে, ইসির আমি রুম এখন সেটা আমি খুব যথেষ্ট ভালো বড় করে হয়েছি বুঝতে বাবা, পারি। তাই আমি এসব জানি কোনটা বলছিল, কামাল তখন আর রেড়ে কোনটা হঠাৎ আসির করেই রুম। তার একটা কথার বামে পাশ আর একটা কাটিয়ে ডানে। বলতে থাকে, রেজা আমি বুঝতে তোমার পারে জন্য একটু তার মেয়ে তো ফল বয়সের আনি তুলনায় টেস্টি, অনেক তুমি স্মার্ট, খেয়ে অনেক তাই তাকে মজা মিথ্যা পাবে। প্রমাণ করা এটার জন্য অসম্ভব। কথা সেজন্য সে এড়িয়ে সে কথাই ফল দিয়ে আনতে ফল চলে আনতে যায় চলে এবং যায়। এইসব এইদিকে শুনে তো এবার এলির মনে প্রথমবারের মতো হঠাৎ করে আলিনার মনে সন্দেহ জাগে, যদিও অস্বস্তির সে জন্ম সন্দেহ নেয়। করতে সে যে চাইছিল সন্দেহ না, করার কথা কারণ ছিল সংসারে সেটা একবার না সন্দেহ করার ঢুকে আপ্রাণ গেলে চেষ্টা সেই করে, সংসার কারণ আর কখনোই একবার টিকতে সম্পর্কে চায় না। সন্দেহ ঢুকলে তারপরও তার কেন আগের জানি মতো না তার স্বাভাবিক ভিতরে হবে একটু না। ভয় আর কাজ আলিনা তার করছিল এত যে বছরের তার কি ভালোবাসার হচ্ছে, এমন সংসারকে কেন সেই হচ্ছে পরিস্থিতিতে আজকাল। তার ফেলতেই মনে চায় না, খটকা তাই লাগার সেখানে বসে সত্ত্বেও সে আর সে রেজাকে কোনো পাল্টা পাল্টা কোনো প্রশ্ন করে না প্রশ্নই করে না। সে রেজাকে। এসে আসিকে তারপরে বলে, সে রান্নাঘরে আচ্ছা কাজ আসি, করছিল, আমার তখন হাজবেন্ড কি সেখানে গতকাল আসি তোমার রুমে আসলে গিয়েছিল? এরিনা আসি বলে, আসিকে বলতে কোথায়? থাকে, না তো। আচ্ছা আলিনা বলে, আসি, না, আজকে আসলে কি আমার রেজা মেয়ে তোমার বলল ঘরে সে গিয়েছিল? রেজাকে আসি দেখেছে বলে, তোমার রুম কোথায় থেকে রেজা স্যার বাইরে তো আমার আসতে। ঘরে আসি যায়নি। বলে, তখন রেজা এলিনা আমার ঘরে বলে, এসেছিল, না কি আসলে জানি। আলিনা রেরে তখন বলছিল অবাক হয়ে তাই জিজ্ঞেস আর করে, কি। রেজা? এসব কথা আসলে বলার আসি এখানে পরও কেন রেজাকে জানি নাম না ধরে ডেকে এলিনার ফেলেছিল, মনে আর এই একটা ব্যাপারটাই আলিনা অদ্ভুত নোটিস করে। সন্দেহ আসি যাচ্ছিল, তখন বলে, যদিও সে সরি ম্যাম, বারবার চেষ্টা মিস্টার করছিল রেজা স্যার, সে উনি কেন সন্দেহটা আমার ঘরে কাটানো, এসেছিলেন তারপরও কেন আমি জানি এটাই না বলতে চাইছিলাম। তার মুখ আসির ফসকে কথায় নাম বলে সন্দেহজনক ফেলেছি, মনে এ হচ্ছিল। কথা কেনা। তারপর কাজে এলিনা যাওয়ার মিটিং এ সময়ও যাওয়ার আলিনা পথে তার এইসব ড্রাইভারকে বলতে ভাবছিল। থাকে, আচ্ছা এরপর তার তোমার কি ম্যানেজার মনে হয় এদিকে আসি বলে, কেমন মেয়ে? আচ্ছা তার ড্রাইভার তুমি বলে, আসির জানি ব্যাপারে না কি ম্যাডাম, ভাবো? তবুও আমার একে বলে, আসিকে কি কেমন যেন জানি, ভালো লাগে নিশ্চিত না। না, তবে তখন তার এলিনা ফিগার বলতে ভালো থাকে, আছে, আজকের মডেল হলে মিটিংটা কি অনেক কোনোভাবে ইনকাম ক্যান্সেল করতে করা পারতো। যায় না? তো কেন ড্রাইভার জিজ্ঞেস বলে, করলে না বলো ম্যাডাম, তো? আজকের আলিনা মিটিংটা বলে, না, খুবই এমনি। জরুরি আচ্ছা, একটা আমি কি মিটিং, যেটা কাজটা কোনোভাবে রিশিডিউল করতে ক্যান্সেল পারি? করা এ কি বলে, পসিবল না। সম্ভব না, তারপরও ক্লায়েন্ট আসির পাগল মনে হয়ে একটু আছে, সন্দেহ কাজ যেতেই হবে করছিল টিকিট রেজা এবং কাটা। আসিকে আলিনা বলে, নিয়ে। ঠিক আছে, তারপরও সে আমি আসলে সন্দেহ একটা খারাপ বারবার ফিলিং পাচ্ছি তো। যাক, এড়িয়ে সে আমি মিটিং বেশি এ ভাববো ফোকাস না, করতে এটা আমার চেয়েছিল, মাথার কিন্তু চিন্তা তারপরও হতে পারে। হচ্ছিল না। এদিকে কামাল এইদিকে নেট কিনতে কামাল এসে চলে দেখে যায় তার ফোন এই নিয়ে দোকানে ঠিক লেখা করতে আছে এবং সে হারিয়ে ফেলা মোবাইলের কামালকে ডেটা বলতে থাকে, রিকভার যত করা হয়। টাকাই লাগুক তাই না কেন কামাল আমি এবার তোকে সব টাকা দোকানদারকে দিব, তার কিন্তু আমার এই পকেটের ফোনে সব যে টাকা কেটে দেয় দেওয়া আর ডেটা বলে যে সেগুলোকে তোকে কোনোভাবেই ফিরিয়ে হোক আনতে না হবে। কেন সে আমার এই বারবার ছবিগুলো রিকোয়েস্ট করার রিকভার করা পরে চাই এবং প্লিজ, সেই লোকটিকে দরকার আরো পড়লে টাকা দেওয়ার আমি পরে আরো সেই টাকা দিব, লোকটি রাজি তাও হয় আমাকে এবং বলতে ছবিগুলো থাকে, ফিরিয়ে আচ্ছা এনে দিও। দাও, এটা তো আমার দোকানদার কাছে কোনো বলে, এটা ব্যাপারই তো না। ব্যাপারই না ছেলেটি করা, সে খুব কামালের সব ইজিলি ডেটা কাজটা করে কামালকে দিতে ফিরিয়ে পারবে দেওয়ার বলে। চেষ্টা এদিকে করে এবং আজ রাতেই এইদিকে দুবাইয়ের দেখা যায় ফ্ল্যাট রাতে আছে বাড়ি আলিনার। ফিরে সে আসে তার এলিনা, ফ্যামিলির থেকে এসে সে বিদায় নিয়ে একদম ফ্লাইটের মানিকের উদ্দেশ্যে ঘরে বেরিয়ে চলে পড়ে। আসে তবে এবং সে অর্ধেক পথ রেজার কাছ আসতেই থেকে বিদায় তাকে নিয়ে কল করে কামাল চলে আর যেতে বলে, থাকে আমি এয়ারপোর্টের মাফ দিকে। চেয়ে তখন নিচ্ছি তাকে ম্যাডাম। কামাল ফোন আলিনা করে বলে, আমি ক্ষমা আগেই চাইতে মাফ থাকে করে এবং দিয়েছি এদিকে তোমাকে। এলিনা বলে, কামাল আমি এরপর তোমাকে বলতে আগেই থাকে, ক্ষমা করে দিয়েছি। সেটার জন্য নয়, তখন আমি কামাল এখন তাকে আপনাকে যা সবকিছু দেখাতে খুলে যাচ্ছি বলতে তার থাকে জন্য এবং আমি বলে, অনেক ম্যাডাম দুঃখিত। আমি আপনার আলিনা ফোনে তখন অবাক হয়ে একটি ভিডিও জিজ্ঞেস করে, পাঠাচ্ছি, কি? সেই ভিডিওটা কামাল আপনি বলে, একটু আমি দেখুন। আপনার মোবাইলে এলিনার একটা ফোনে ভিডিও সেই পাঠাচ্ছি, ভিডিওটি আসা দেখে নিবেন মাত্র প্লিজ। এই এলিনা বলেই সেই কামাল ভিডিওটি কল কেটে প্লে দেয়। করে আলিনা এবং ভিডিওটি ভিডিওটা প্লে ওপেন করা করে যা দেখে মাত্রই তার তাতে তার অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যায় এবং পৃথিবীটাই সে মুহূর্তের মধ্যে ড্রাইভারকে বলতে পাল্টে যায়। থাকে, খুব সে দেখে দ্রুত রেজা আর গাড়ি ঘোড়া আসি এবং একসাথে বাড়ির সময় দিকে চলো। কাটাচ্ছে তারই তখন বাড়িতে। ড্রাইভার গাড়ি গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি বাড়ির নিয়ে দিকে যেতে যাইতে এদিকে থাকে আসি আর এবং রেজা তো বাড়িতে তাদের যাওয়া সময় মাত্র কাটানো সে শুরু করে তার দেয়। রুমে আসি চলে আসে এবং রেজাকে তার বলে, রুমে তুমি চলে কি আসা আমাকে মাত্র ভালোবাসো? সে রেজা দেখতে বলে, পায় হ্যাঁ, আসি আমি তোমার এবং জন্য রেজা সবকিছু ছেড়ে দিতে ঘনিষ্ঠ পারবো। অবস্থায় তখনই একে সেখানে চলে অপরের আসে আলিনা কাছাকাছি। আর তখন তাদেরকে এটা হাতে নাতে দেখে ধরে ফেলে। এলিনার আলিনার তো তো মাথায় মাথা নষ্ট খারাপ হয়ে হয়ে যায়। যায়। এলিনা সে বলতে আসিকে থাকে, খুব তোমরা করে এত বকতে বড় থাকে এবং ধোঁকাবাজ। রেজাকে আর
বলতে রেজা, থাকে তুমি তুমি এটা এটা আমার সাথে কিভাবে করতে কিভাবে পারলে, করলে? তুমি এত কিভাবে বিশ্বাস আমাকে ধোকা কাকে দিতে করলে? পারলে আসি রেজা, এসে তুমি তো তখন আমাকে রেজার খুব হাত ধরে ভালোবাসতে আর রেজা। বলে, আলিনা তখন এত আসিকে রাগ বাড়ি করার থেকে বের প্রয়োজন করে নেই। দিতে আমি চাইলে আর রেজা রেজা একে আসির অপরকে হাত ধরে ভালোবাসি। বলে আমি আলিনা ওকে তো তখন ভালোবাসি আসিকে এক এলিনা, থাপ্পড় তুমি বসিয়ে ওকে দেয় এই বাড়ি আর থেকে বলে, বের করে আমি দিতে তোকে পারবে ছাড়বো না। না খারাপ মহিলা, তারপরও সে আমার হাজবেন্ড এলিনা আর তুই তাকে কিভাবে আসিকে এসব কথা থাপ্পড় বলতে মেরে বাড়ি পারিস? থেকে বের তুই আমার করে বাড়ি দিতে থেকে চায়, এক্ষুনি কিন্তু বের হ। সেটা পারে না তখনই দেখা রেজার যায় জন্য। তখন রেজাউল তো রেজা আলিনাকেই বলে আসিকে বাড়ি বলে এ থেকে বাড়ি বেরিয়ে থেকে যেতে, তুমি তাকে বেরিয়ে যাও। টেনে হিঁচড়ে তখন নিয়ে ওপর যাচ্ছিল থেকে সে। এই আলিনা তো দৃশ্যগুলো দেখতে অবাক থাকে হয়ে যায় তার আর বলতে মেয়ে থাকে, রেড়ে। রেজা এসব রেড়ে কি এই করছো জিনিসগুলো তুমি? দেখে তুমি সে কি ভাবতে বসে থাকে আছো? তার আমি মা তোমার এতটা স্ত্রী ভয়ানক। আলিনা, তখন কিভাবে সে এত রেড়ে বদলে যাচ্ছ তারপরও তুমি? আমি আসি তো বারবার কিছুই বুঝতে রেজাকে পারছি বুঝাতে না। থাকে তখনই যে সেখানে এটা তুমি এগিয়ে চলে করো না, আসে তুমি তো আর সে আমার তাকে হাজবেন্ড, তুমি থামতে আমাকে বলে। ভালোবাসো, আলিনা আমাকে তো বাড়ি তখন থেকে তুমি খুবই বের রেগে করে যায়। দিতে সে পারো না সোজা চলে রেজা। যায় আসিকে তারপরও মারতে রেজা আর তার তখন কোনো তাকে কথা এসব শোনে না। করতে দেখে আসি ফেলে এবং রেড়ে। রেজা রেড়ে মিলে ভাবে তার মা খুব জোর করে ভয়ঙ্কর, তাই এলিনাকে সে বাসা মানুষকে থেকে বের মারধর করে করছে। দিতে থাকে। রেজা এলিনা তখন যাওয়ার আলিনাকে বলে, সময় তার তোমাকে মেয়েকে এই এক বাড়িতে নজর আর দেখতে কেউ পায়, চায় তার না, মেয়ে তাই তার এক্ষুনি দিকে বের হয়ে যাও ঘৃণায় আমার ঠিক বাড়ি করে থেকে। তাকাচ্ছিল রেজা না। তখন তাকে তাকে বাড়ি থেকে টেনে বের হিঁচড়ে করে দেওয়া বাড়ির বাইরে মাত্র বের করে দেয় সে আর বসিতে দরজা পড়ে লাগিয়ে এবং দেয়। কাঁদতে আলিনা তো থাকে এবং বারবার বারবার দরজায় চিৎকার ঠাপাতে করছিল বলে এটা আর আমার বলছিল, বাড়ি, এটা এটা আমার আমার বাড়ি, সংসার, আমার এটা আসির সন্তান তারা, সংসার কি নয়। হচ্ছে তারপর এখানে? তার প্লিজ ড্রাইভার দরজা তাকে খোলো। জোর করে তখনই গিয়ে ধরে আলিনাকে নিয়ে নিয়ে বাসায় চলে কোনোভাবে আসে এবং সেখান বলতে থেকে থাকে আসে আর ম্যাডাম সেখানে এখন তাকে আপনাকে বুঝিয়ে শান্ত বলে মাথায় কাজ তাকে করতে এখন হবে, শান্ত খুব হয়ে জোর কাজ করতে হবে, জবরদস্তি না হলে করলে এরকম আপনি ভয়ঙ্কর কখনোই মহিলার সাথে আসির আলিনা সাথে পেরে পেরে উঠবে না। উঠবেন না। এরপরে তারপর আলিনা সে স্কুলে রেড়ের যায় তার স্কুলে মেয়ে আসে রেড়েকে তাকে দেখতে, নিতে, কিন্তু কিন্তু তার রেড়ে তো মেয়ে মা বলে তার সাথে আসিকে জড়িয়ে থাকতে ধরে, চায় না। সে কারণ সে চলে সেদিন যায় আলিনার আসির ভয়ঙ্কর রূপ কাছে এবং দেখে আসি
আসিকে প্রচন্ড মা ভীত বলে হয়ে ডাকতে গেছে। থাকে। আলিনা তখন এইসব দেখে এলিনা বলে, খুব আসি কষ্ট তুমি পায়। কি সে করেছো? আসিকে আমার বলে, বাচ্চা আমি এবং একটা রাত সন্তানদের বাইরে প্রতি ছিলাম এই আর 2 তুমি দিনের সেই রাতের মধ্যেই তুমি মধ্যেই তাদেরকে আমার বশীকরণ বাচ্চাদেরকে করে মা ফেলেছো। বলা মাত্র শিখিয়ে একটা দিয়েছো, রাত আমি তাদের ব্রেন বাড়িতে ওয়াশ ছিলাম করছো, না, তাই তো? আর তার আসি ভিতরে বলে, তুমি আমার আমি বাচ্চা এবং ব্রেন ওয়াশ কেন সন্তানকে করব? হাতিয়ে আমি নিয়েছো। রেজার রেজাকে সন্তানদের সে বলতে দেখাশোনা থাকে, করছি, আমি তোর জানো না? মা। আলিনা তখন রিরির কোনো রেরেকে কথাই শুনতে বারবার থাকে না, সে রিকোয়েস্ট করে শুধু তার কাছে আসিকে মা আসার মা জন্য, বলে কিন্তু ডাকতে রেরে থাকে। বলে সে তার এইটা মায়ের শুনে সাথেই থাকবে। যখন আসি তখন এলিনার বলে, আর ড্রাইভারের ওই খুব রাগ সময় হয়ে সেখানে যায় এবং রেজা সে চলে আসে। আসিকে ধরে আর এগি মারতে তখন আসতে রেগে থাকে। আসিকে আসিকে চুলের ধরে মুঠি ধরে। মারতে থাকা রেজা তো এসব মাত্রই দেখেই তখন এগিকে মারতে সেখানে থাকে রেজা আর চলে বলে, আসে তোর এবং সাহস কিভাবে এলিনার হয় ড্রাইভারকে আমার ধরে আসির মারতে গায়ে হাত থাকে। দেওয়ার? চলো তারপরে আসি, আমরা এলিনা বাড়ি বলে, যাই। তুমি কি আলিনা তার বউ হাজবেন্ড সম্পূর্ণ আর বদলে বাচ্চাদের এই গিয়েছো নতুন রেজা? রূপ রেজা কোনো একেবারেই কথা চিনতে বলে না পারছিল এবং না। না সে তো বলে খুবই অবাক সে হয়ে আসি যায়, এবং একটা তার মানুষ এইভাবে সন্তানদেরকে বদলাতে নিয়ে সে পারে? চলে যদি যেতে সত্যি থাকে। তারপরে এলিনা কোনো উপায় না পেয়ে সে বাসায় চলে আসে এবং বাসায় এসে দেখে সেখানে তার মা বসে আছে। তার মা তাকে জড়িয়ে ধরা মাত্র এলিনা নিজেকে আর সামলাতে পারে না। সে কান্না করে দিয়ে বলতে থাকে, মা আমি কি ভালো মা না? আমি কি ভালো ওয়াইফ না যে আমার হাজব্যান্ড এখন অন্য নারীতে আসক্ত হয়ে গেল? এবং তারপর সেখানে কামাল চলে আসে এবং তার ম্যাডামের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন এলিনা বলে, তুমি কেন ক্ষমা চাইছো কামাল? আমি তো ভুল করেছি তোমাকে সেদিন অবিশ্বাস করে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কামাল তখন বলতে থাকে, ম্যাডাম আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ আপনার মতো মানুষ হয় না। তারপরে কামাল এর পিছন থেকে কার চলে আসে এবং বলে, হ্যাঁ ম্যাডাম, আসিকে নিয়ে আমার শুরু থেকেই সন্দেহ ছিল আর সেই সন্দেহই সত্যি প্রমাণিত হলো। কার বলতে থাকে, আসির কাছে এমন কিছু পাওয়ার আছে যে সাধারণ মানুষের কাছে নেই, তা না হলে আসি এক রাতের ভিতর কিভাবে বাচ্চাদের এবং তার হাজবেন্ড অর্থাৎ রেজা স্যারকে বশীকরণ করে নিল। এদিকে আমরা দেখতে পাই আসি আসলে একটি বড় উদ্দেশ্য নিয়েই ওদের বাড়ি এলিনাদের বাড়িতে গিয়েছিল। এইদিকে এলিনাদের পুরো ফ্যামিলির ছবির সামনে মোমবাতি জ্বালানো এবং আসিকেই ওই কাজটি দিয়েছিল একজন সামান, যাকে বলেছিল খুব ভদ্র ও ধার্মিক সেজে আসির বাড়িতে যেতে, এবং সেদিন বোতামটাও মানিকের গলায় ঢুকেছিল না। সেই তার ম্যাডামের ড্রেস থেকে কোনোভাবে একটি বোতাম পড়েছিল, সেটা নিয়ে সে বিথায় মানিককে মারতে থাকে এবং মানিককে মারার কারণে মানিক কান্না করে এবং সেখানে আসি চলে এলে সে হাত দিয়ে বোতাম বের করে। আলিনা সেদিন খেয়াল করেনি যে বোতামটা আসির হাতেই ছিল। আসলে আসি প্ল্যান করে এভাবেই তাদের আকৃষ্ট হতে চাইছিল এবং সে সেই জুসের ভিতরে একটি পানীয় জাতীয় কিছু একটা মিশিয়েছিল, যেটা খেয়েই রেজা বশীকরণ হয়েছিল আসির উপর এবং সেই বোতামটা শার্টের বোতামটা আসি ইচ্ছা করে খুলেছিল যেন সেই দিকে রেজার চোখ যায় এবং রেজা আসির উপর আকৃষ্ট হয়ে পড়ে এবং সে সবার চুল কেটে এবং কিছু আসবাবপত্র জিনিস নিয়ে সেগুলো সে ওই সামানকে দিত কালো জাদু করার জন্য এবং সেই সামানও সে কালো জাদু করতো এবং প্রতিদিনই আসি রেজার জুসে ওসব মিশাতো এবং ইচ্ছা করে সে সেই দিন অজ্ঞান হওয়ার অভিনয় করছিল যেন রেজা তার আরো কাছাকাছি চলে আসে। সে ইচ্ছে করে শার্টটা উপরে তুলে রেজা আসা মাত্র রেজার উপর পড়ে যায়। আসলে সে এটা অভিনয় করে করেছিল। তারপরে সে রেরেকে স্কুলে দিতে যেয়ে আস্তে আস্তে সে রেরেকেও বশ করে ফেলে তার প্রতি এবং রেজাকে সে প্রতিনিয়তই ওই জুসটি দেয়, যে জুসের ভিতর সে কিছু একটা মিশায়, যেটা খাওয়ার পরে রেজা তার প্রতি আকৃষ্ট হয়। এসব শোনার পরে এলিনার যেন মাথায় কাজ করছিল না, সে কি করবে, কোথায় যাবে, কিভাবে সে তার সংসার এবং স্বামীর সংসার সন্তানকে ফিরে পাবে। এবং সে কামালকে পাঠিয়ে দেয় ওই বাড়িতে। কামাল সে বাড়িতে যাওয়া মাত্রই সেখানে খুঁজে পাওয়া কিছু তাবিজ পায়। সে খুব সাবধানতার সাথে সে বাড়িতে যেয়ে সে দুটো তাবিজ বের করে নিয়ে আসে। একটুর জন্য সে ধরা পড়তে চেয়েও পড়েনি। তারপর সে তাবিজ আনা মাত্র তারা শিওর হয়ে যায় যে আসলেই আসি তাদের পরিবারের ওপর কালো জাদু করেছিল, কারণ সেখানে কালো জাদুর অনেক জিনিসপত্র তারা পেয়েছিল। তারপরে এলিনা চলে যেতে থাকে সোজা তার হুজুরের কাছে। সেখানে যে সে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমি কি করব, আল্লাহ তাআলা আমাকে কেন এই পরীক্ষার ভিতর ফেলেছে। তখন তিনি বলতে থাকেন, তুমি ধৈর্য ধরো, কালো জাদু করা হয়েছে, এই কালো জাদুর শেষও তো আছে, আল্লাহ তাআলার উপরে কোনো কিছুই কেউ করতে পারে না। তারপরে সে বলতে থাকে, এই জিনিস আরো একটা বড় জিনিস আছে ওই বাড়িতে, যেটা তোমাকে আনতে হবে, কিন্তু তার আগে তোমাকে তোমার সন্তানদের এবং তোমার স্বামীকে এখানে আনতে হবে, তাহলে কালো জাদুর প্রকোপ আমরা কিছুটা হলেও ঠিক করতে পারবো। এদিকে রেরে তার মার কাছে যাওয়ার জন্য কান্না করছিল। তখন আরসি বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, তার তাবিজের কিছু একটা হয়েছে, তা না হলে রেরে কেন তার মার কাছে যাওয়ার জন্য এভাবেই কান্না করতে থাকবে। তারপরে আসি সে সবকিছু খেয়াল করে দেখে সে কোথাও সে
তাবিজগুলো খুঁজে পায় না। তার কারণ কামাল তো সেগুলো নিয়েই গিয়েছে। তখন আসিফ বুঝতে পারে কেউ একজন এসে এগুলো নিয়ে গেছে। তখন সে ফোন করতে থাকে তার সেই সামানের কাছে। আর এইদিকে রেজা তো বাসায় ফিরছিল, কিন্তু পিছন থেকে মাওলানা তার ঘাড়ে হাত দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং অজ্ঞান করে তাকে নিয়ে যায় গাড়িতে করে তার মসজিদে। তারপর হঠাৎ তার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পরপরই এদিকে রিয়া হঠাৎ করে এলিনাকে ফোন দেয় এবং বলে, আসি খুব খারাপ মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এবং এলিনাও সেটা শুনে তাড়াতাড়ি চলে যেতে থাকে ওই বাড়িতে যেখানে তার বাচ্চারা রয়েছে এবং এইদিকে রেজার হুঁশ ফিরে এসে সে আবার চলে যেতে থাকে বাড়িতে, কিন্তু তারপরও আবারও তাকে ঘাড়ে হাত দিয়ে অজ্ঞান করে ফেলে মাওলানা। তারপরে মাওলানা তখন এলিনাকে বলতে থাকে ওই বাড়িতে আরো একটি কিছু আছে যার কারণে আমরা কালো জাদু শেষ করতে পারছি না, তোমাকে ওই জিনিসটা আনতে হবে। এলিনা তখন দ্রুত চলে যায় বাড়িতে তার বাচ্চাদের আনতে এবং ওই জিনিসটি বের করতে। অন্যদিকে আমরা দেখতে পাই আসি কিছু একটা জিনিস চারদিকে ছড়াচ্ছে এবং মন্ত্র পড়ছে, কিন্তু সেই দিকে এলিনা খেয়াল না করে সে তার বাচ্চার কাছে সোজা চলে যায় এবং সে রেড়েকে নিয়ে এবং মানিককে নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, তার আগে আসিফ ভেতরে এসে এলিনার ফোন দেখতে পায় এবং বুঝতে পারে এখানে এলিনা এসেছে। কিন্তু এলিনা লুকিয়ে লুকিয়ে তার তার আরেকটা ফোন দিয়ে তার মার সাথে কথা বলে এবং তার মা তাকে মনে করিয়ে দেয় সেখানে আরো একটা জিনিস আসে যেটা তোমাকে নিয়ে আসতে হবে। এলিনার তখন মনে পড়ে যায়, সে তখন তার বাচ্চাদেরকে নেয় এবং ওই জিনিসটি খুঁজতে থাকে যে কি আছে যেটা তাকে নিয়ে যেতে হবে। তখন সে খুঁজতে খুঁজতে চারিদিক সবকিছু উলট পালট করে খুঁজতে থাকে এবং অবশেষে সে আসির রুমে সেই জিনিসটি পেয়ে যায় যেখানে সে আসলে কালো জাদু করতো বসে। সেখানে ছোট একটু বোতলে সে কিছু লিকুইড পেয়ে যায় এবং সেই লিকুইডটিকে নিয়ে এবং তার বাচ্চাদেরকে নিয়ে এলিনা তখন সরাসরি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। একদিকে মাওলানা রেজাকে ঠিক করছিল, অন্যদিকে ও সাম্মান কালো জাদু করছিল, আরেকদিকে এলিনা ওই জিনিসগুলো পুড়িয়ে দিচ্ছিল। তিনজন তিন দিক থেকে কাজ করছিল। হঠাৎ করে রেজার জ্ঞান ফিরে আসে এবং সে উঠে বমি করতে শুরু করে এবং তার ভিতর থেকে কালো কিছু লিকুইড বেরিয়ে আসে, অর্থাৎ তার কালো জাদুর প্রকোপ শেষ হয়ে গেছে। সে তখন অনুশোচনা করতে থাকে এবং বসে কাঁদতে থাকে সে কি করেছে আসির সাথে এবং এলিনাকে কিভাবে সে ধোঁকা দিয়েছে। অন্যদিকে কালো জাদু করা সেই সাম্মানটাও মরে যায় এবং সেই দিকে আসি এনার দুই বাচ্চাকে নিয়ে ছাদে চলে যায়, যে বলতে থাকে তারা তিনজনই এখন মরবে। তখন এলিনা বলে, তুমি কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। এলিনা বলতে চাই, তুমি টাকা চাও? কত টাকা চাও? আমি তোমাকে সব দিব। তখন আসি বলে, না আমার টাকা লাগবে না। তুমি কখনো কষ্ট বুঝেছো? কষ্ট, পরিবারের কষ্ট, পারিবারিক কষ্ট, আমি কিছু সব বুঝেছি। সব কষ্ট আমি সহ্য করেছি, তুমি করনি। তখন এলিনা বলতে থাকে, তুমি কষ্ট দিবে, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু আমার বাচ্চাদেরকে তুমি ছেড়ে দাও আসি। তখন হঠাৎ করেই আসির হাতে কামড় দিয়ে দেয় এবং আসি এবং মানিককে কোলে তুলে নেয় এলিনা এবং এদিকে পড়ে যেতে থাকে। এদিকে এলিনা আপনার চেষ্টা করছিল আসিকে বাঁচানোর, কিন্তু আসি তারপরও এলিনার হাত ছাড়িয়ে দিয়ে নিচে পড়ে যায় এবং সে মারা যায়। অ্যাম্বুলেন্স তাকে এখান থেকে এসে নিয়ে যায় এবং হঠাৎ করে তার সাথে চোখে চোখ পড়ে রেজার, যেখানে রেজা বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়েছিল। তারপরও সে এলিনার সাথে কথা বলতে পারছিল না, কারণ সে বুঝতে পেরেছিল কালো জাদুর প্রকোপ হোক আর যে কোনো কারণেই হোক সে তো এলিনাকে ধোকা দিয়েছে, তাই না? সে অনেক চেষ্টা করেছে এলিনার সাথে কথা বলতে, তারপরও সে কোনোভাবে এলিনার সাথে কথা বলতে পারে না। এলিনার মা এলিনাকে বুঝায় তুমি ওর সাথে কথা বলো, কিন্তু এলিনা বলে আমার এখনো সময় লাগবে। রেজা এলিনার সাথে কথা বলতে আসলে এলিনা রেজাকে বলে আমার এখনো আরো অনেক সময় লাগবে তোমার সাথে কথা বলতে। তারপরও আড়ালে আড়ালে এলিনা খুব কাঁদতে থাকে। তখন এলিনার মা এলিনাকে বোঝায় যে আমি জানি এলিনা অনেক স্ট্রং একজন মেয়ে, সে পারবে রেজাকে ক্ষমা করে দিয়ে সব সম্পর্ক আবার ঠিক করে নিতে। এবার এলিনা তার মনে থেকে সবকিছু বলে সে চলে যেতে থাকে হজে এবং সে হজে যাওয়া মাত্রই সে সবকিছু ভুলে যায়। আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে এবং সে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমার মন থেকে সবকিছু মনে নাও। এবং সে এই প্রথম আবার রেজার সাথে কথা বলে এবং রেজার সাথে কথা বলে সে আবার একটি নতুন বাসায় শিফট করে তারা দুইজন। আজকের এই গল্পটা এভাবেই শেষ হয়ে যায়।